শরীরটা একটু কন্ট্রোলে রাখবেন বুঝ, নালে কিন্তু বিলাঠে বাইরে পেট ফেটে মরে যাবেন। এই তোমার কিডা চিকিৎসা করবে কয়ছে? এই তুমি আমাকে চেনো? আমি করে থাকি তুমি জানো? এই আমি ঢাকা থাকি, তোমার মতো ডাক্তার হাজারে হাজারে ফুটপাতে ঘাস করে ঘুরে বেড়াচ্ছে জানো? এই এত চেতে কে পেট ফেটে মরলো বলি? এই চিকিৎসা বিজ্ঞানে আমি জীবনেও কোনোদিন এরকম মোটা আর কালা মানুষ দেখি নেই। 22 তুমি কিছুই দেখো নাই জীবনে, অনেক কিছুই দেখো নাই। যাবে যাও। বসি। আর বসিস না মান্নান, কে কি হয়েছে বসলি? ভাঙে যাওয়ার পরে ওটার তো একটা ক্ষমতা আছে না। কি হলো? আমি এখানে কি হাসাহাসি করার জন্য আইছি নাই? তোমরা এরকম বুড়ি মানুষ দাঁত বার করে খিক 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 করে হাসতে চাও, লজ্জা করতেছ না? এ মান্নান, তোর ভাই কিন্তু মুরব্বিগারে সম্মান দিয়ে কথা করছে না, মনে আছে তো? এ কি মনে থাকবি রে? এসব মনে করার জন্য তাই হান্নান আছে। আমার খালাতো ভাই মান্নানে সর্দি ফিট লাগা দাও নাই? এই স্যার তো কেহেনে খাড়া খাড়া ওই হাত পা সারা কাটার জন্য টাকা আছে, আমাদের টাকা কথা কর। তোর যে সাইজ, তা তাকাতে গেলেই তো হাসি আসে, সেই জন্য তো কামের মধ্যে আছি। দেখলে দেখলো কি বিয়াদব, আমার সিহারা নিয়ে তো কথা একটা কইলে আবার আমার সাথে বলে তুই তুকারি করে কথা করছে। ইহান না নে, তোকে পুরে না কাশন দি ঘাটি লিবার কাচ্চে কেটাকে হুন্ডাটা দিয়ে দেবের কাউ লিয়ে চলে যাই। গেলদাম পাকাশ তে কইলাম। খালি হুন্ডা লেওয়ার জন্য সারি সুরি এই হান্নান আসেনি, সব কিছুর বিচার আগে হবে। এ গায় মানে না, উনি বিচার করতেছে। কথা কইস তুই। বিচার করতেছে। এটা আমি করছি যে এই সেরার এখন আমি কি করবো সেটা সেটা তোমরা কয়ে দাও। বাবাজি, কই কি সেদিনের ঘটনা তো মিটমাট হয়েই গেছে, তাই না মান্নান ভাই? মিটে গেছে মানে? মিটে গেছে কলেই কি মিটে যায় নাকি? তাহলে আমি আসলাম কি কামে? সব কিছুর বিচার আমি করব, তারপরে কথা। এই স্যার এ তোক না তো কইলাম যে তুই সুজা হয়ে দাঁড়ায় আমার সাথে কথা কও। তুই কোনকার ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, কোনকার ম্যাজিস্ট্রেট? তুই বিচার করতে আইছিস? পোশাক কর বিচার, পোশাক দে ফাঁস দিয়ে যা। এ মান্নান, এ তোরা যা শুরু করেছ তাতে তোগারের সাথে কোনো কথাবার্তা নাই। তোর মন্ডলে কইস হুন্ডা নেওয়া লাগলি তার নিজের আশা লাগবে। আমি কি চাকর বাকরের সঙ্গে কথা কব নাকি? মান্নান ভাই না, কেবা আছেন? শরীর খান ভালো তো? বাবা, চিনবেরই পারো না মনে হয় আজকাল। হ্যাঁ? কি যে কখন মান্নান ভাই, আপনি চিনতে পারবো না কে? সাথে ইনি কিরা, তার কিন্তু সত্যি চিনবে পাইলাম না। সিন পরিচয় পরে হবে নি। এবার নান ইরাই তাহলে তিন সেই বুড়িয়ে না হ্যাঁ, এই সেই তিন বুড়ে বসে বসে খালি জ্ঞান করে খালি। কিনা সেই পালোয়ান, যে পালোয়ান এক সর মারি আমার মান্নানে ফিট লাগা দিছিল, সেই পালোয়ান ডাকে না ডাকো। রুতনের তো চ্যাপটা বানায় ফেলাবি নি রে। দেখাই যাক ইটাগারে চ্যাপটা করে। আপনি করেই করছি, রাগ হবেন না। আপনার কাছে কি একটু কাগজ আর কলম হবি? এটা তুমি কি ধরনের কথা কইলে গুলাম? আমি ডাক্তার মানুষ, আমার কাছে কাগজ কলম হবি মানে আমার প্রেসক্রিপশন লেখা লাগে না? না না, সে কথা করছি না। আপনার কাছে তো কাগজ কলম দুটোই থাকবে, সে আমি জানি। আপনি যদি আমাকে একটু কাগজ আর কলম ধার দিতেন, কাল সকালেই ফেরত দিয়ে দেবেন। ও, কাগজ আর কলম ধার নিলি পরে হবে না? চিঠি লেখা শিখে গেছে নাকি? হ্যাঁ, আপনি তো চিঠি লিখে দিলেন না। একজন মানুষ রাজি হয়েছে, কিন্তু তার কাছে কাগজ কলম কিছু নেই। আপনি যদি একটু উপকার করতেন। উপকার যদি করাই লাগে তাহলে একটুখানি কিসের জন্য? মেলা করেই করবো না। এক কাম করো, তোমার চিঠিখানা আমার কাছে দাও, রাত্রির বেলা আমি চিঠিখানির উত্তর লিখে সকালবেলা তোমাকে দিয়ে দেবো না, হয়েছে? সত্যি করছেন? সত্যি করছেন? আপনি আমার চিঠি লিখে দিবেন? না দিয়ে থাকতে পারলাম কই? দাও চিঠিখান দাও। ডাক্তার সাহেব, আপনি চিঠি লিখলে তো তার মধ্যে আপনার মনের কথা লেখা হয়ে যাবে না, আমার মনের কথা তো হবে না। এই ছাড়া আমার মনের কথা হবে কিসের জন্য? আমি তো চিঠির উত্তর লিখবো, তুমি আমাকে চিঠিখান দিবা, সেই চিঠিখান পড়ে আমি তারপর উত্তর লিখে দেবো। না, উত্তরখান তো আমার মুখ দিয়ে আসা উচিত, তাই না ডাক্তার সাহেব? তাহলে আমার আর কি করার আছে? আমি কি করে পারি কও? একটু কষ্ট করেন ডাক্তার সাহেব, চলেন দুজনে মিলে একটু ফাঁকা জায়গায় গিয়ে বসি। আমি বলে দিই, আপনি লিখে দেন। আপনি শিক্ষিত মানুষ, বেশি সময় লাগবে না। শিফালি,
তোমার কথা মতো যে কত অম্বল আমার গিলা লাগতেছে, চলো দেখি। বৌদি, আমি তোমাকে এত ভালো জানি, অথচ তোমার বোনটা তো বেহাইয়া নির্লজ্জ হয়েছে কিসের জন্য কত? এ কাকুলি, তোর মুখে যা আসে তাই কইস না তো। তোর সে আমার বোন দেখতে সুন্দর, সেজন্য তুই তাকে হিংসে করিস। এ কথা তো এই গ্রামের সবাই জানে। কি বেহায়াপনাটা করিছে আমার সোনালি শুনি। ঘটনার কয়টা কব বৌদি, গুরুত্ব অবশ্য আগে কয়েছে তোমার কওয়ার জন্য। ওই তোমার বোন তো নিত্যদিনই রুইতনের কাছে যায় হুন্ডার পেছনে ঘুরে বেড়ানোর জন্য পাগল হয়ে গেছে, সে কথা তার কইবেরই নেই। আর আজ যা দেখলেন। কি দেখিছু? বৌদি, আমি দেখে আসলাম ওই বাগানের মধ্যে তোমার বোন গোলামের কাছ থেকে চিঠি নিয়ে তাড়াতাড়ি করে জামার মধ্যে লুকায় রাখলো। এরপর দুজনে কথাবার্তা কি হাসাহাসি সেটা তো কইবেরই নেই। বৌদি, আমি তোমাকে অনেক ভালো জানি, সেজন্য প্রয়োজন মনে করে তোমার কথাটা কয়ে গেলাম।